আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ননদ ভাবি সম্পর্ক এক এক পরিবারে এক এক রকম। ভাই বোনের মধুর সম্পর্কটাও তো একটা সময় নষ্ট হয়ে যায়। তবে হঠাৎ করে ননদের কাছে ভাবির এমন আবদার করার কারণ কি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল প্রায় 11টা। ভোরবেলা উঠে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ছিলাম। সকালের নাস্তা না বানিয়ে আগেই দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। একে তো গরু মাংস সেদ্ধ হতে সময় লাগে, অন্যদিকে ভাবির আবদার কোনটা রেখে কোনটা করব এটাই ভাবতেছিলাম। এখানে আমি 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি আর সব মশলা হাতে মেখে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকাল সম্পত্তির জন্য যেমন সম্পর্কগুলো শেষ হয়ে যায়, তেমন নিঃস্বার্থ ভালোবাসাও আছে। ভাবি তার প্রয়োজনে গতকাল শহরে এসেছিল, একটু রাত হয়ে গেছে তাই আর আমাদের বাসায় আসবে না, বলছে আমার নাকি কষ্ট হয়ে যাবে। একটু বুঝিয়ে বলার পর ভাবি চলে আসছে। রাতে আর নতুন করে কোনো কিছুই রান্না করিনি, তাই তো ঘুমাতে যাওয়ার আগেই ভেবে নিয়েছি সকালবেলা উঠি আগে রান্না বসিয়ে দিব। কিন্তু ভাবি মাছ মাংস কোনো কিছুই খাবে না, তার নাকি ভর্তা হলেই চলবে। আপনারা তো জানেনই আমার হাতের শুটকি ভর্তা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই এখানে আমি শুটকি ভর্তা বানিয়ে নিচ্ছি। সাথে কিছু কাঁঠালের বীজ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। ভাবি আবার একদমই বসে থাকার মানুষ না, সেও ঘুম থেকে ওঠার পর আমার ঘর গোছানোর কাজ করতেছে। রান্না করতে তো আমার তেমন সময় লাগেই না, সবকিছু গোছানো থাকলে। এই তো এখানে ভর্তা বানানো হয়ে গেছে, আর এরকম ভর্তা বানানোর পরে কিছু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি স্কিন কেয়ার নিয়ে কিছু কথা বলবো। অনেক আপুরাই জানতে চান সারাদিন রান্না করার পরেও কি করে আমার স্কিন এত সুন্দর থাকে। আমি সবসময় বিউটি পার্লারের প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি। প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিব। এই কম্বোটি নিয়মিত ব্যবহারে ত্বকে মেস্তার দাগ, ব্রণের দাগ সহ যে কোনো দাগ দূর হবে। এখন আমি ডে ক্রিমটি ব্যবহার করব। স্কিনে ব্রণের সমস্যা এবং বলে রেখা থাকলেও দূর হবে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে স্কিন ভালোভাবে পরিষ্কার করে এই ক্রিমটি ব্যবহার করে থাকি। এই কম্বোর মধ্যে আরো আছে একটা নাইট ক্রিম, এটা আপনারা প্রতিদিন রাতে ব্যবহার করবেন ভালো করে স্কিন পরিষ্কার করে। আমি স্কিন কেয়ার কম্বোটি নিয়েছি বেলা বিউটি ফেসবুক পেজ থেকে। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব, আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। এই তো রান্নার মাঝে সব থালা বাসন এখন পরিষ্কার করে নিব, আর এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ, সব মেয়েদেরই এই কাজটা তো করতেই হয়। যেহেতু রান্না হয়ে যাচ্ছে তাই সকালের নাস্তায় তেমন কিছুই বানাই নাই, একটু চা বানিয়ে নিয়েছি। ভাবি তো বলেছিল কিছুই লাগবে না, একটু পরে তো রান্নাই হয়ে যাবে। এই তো এখানে আমি কিছু আম কেটে নিব, এগুলো ভাবি রাতে নিয়ে আসছিল। এই আমগুলো তেমন একটা পাকে নাই, তারপরও কিন্তু অনেক অনেক মিষ্টি ছিল। এই সিজনে পাকা আম কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। কাঁঠাল খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানাই, এজন্যই কাঁঠাল কেনা হয়। আর শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা কোন কোন আপুরা পছন্দ করেন তাও কিন্তু জানাবেন। এই তো এখানে মাংস কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি কিছু আলু দিয়ে দিব। আর বাচ্চারা বাসায় থাকলে এই আলুটা কিন্তু একটু বেশি পছন্দ করে। একবার চেয়েছিলাম কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করব, কিন্তু ভাবির নাকি ভর্তাই খেতে হবে। এই মাংসটা রান্না করতে কিন্তু তেমন আর সময় লাগবে না। শুনেছি ননদরা নাকি ভাবিদের কাছে আবদার করে থাকে, কিন্তু আমার বেলা একটু অন্যরকম। ভাবি যখনই আমার বাসায় আসবে দামি কোনো আবদার করে না, একটু ভর্তা বানাতে বলে। ফ্রিজে কয়েক ধরনের মাছ আছে, বলেছিলাম মাছ রান্না করি, তাও করতে দিল না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।